আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। অক্রূর মহাশয়, আমাদের গুপ্তচরদের কি অনুমান জরাসন্ধের সাথে মোট কত সৈন্য আছে? আমাদের গুপ্তচরদের বক্তব্য যে জরাসন্ধের সঙ্গে অনেক অক্ষৌহিণী সেনা আছে, যাদের গণনা করা অসম্ভব মহারাজ। এর অর্থ হচ্ছে একলা মথুরার সেনা ওদের সম্মুখীন হতে পারবে না। এই পরিস্থিতিতে আমাদের অন্য রাজ্যে সাহায্য ভিক্ষা করা উচিত। কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের পার্শ্ববর্তী রাজারা বানাসুর আর ভামাসুর ইত্যাদি সকলেই কংসের মিত্র। ওরা আমাদের সাহায্য করবে না, বরং মথুরার লুটে ভাগ বসাবার জন্যে ওরা এই সময় জরাসন্ধের সাথে মিলিত হবে। এই পরিস্থিতিতে আমাদের অন্যদের কাছে সাহায্য না চেয়ে নিজেদের আত্মবলের ওপর বিশ্বাস রাখা উচিত। আমাদের স্বয়ং নিশ্চিত করা উচিত যে আমরা নিজেদের শক্তির দ্বারা ওদের বিরোধিতা করব। এই নিশ্চিত করা তো অতি সহজ, কিন্তু এও চিন্তা করুন যে এর পরিণাম কি হবে। যে যোদ্ধা প্রথম থেকেই পরিণামের চিন্তা করে যুদ্ধে অবতীর্ণ হয়, সে কখনো যুদ্ধে জিততে পারে না। তাই ক্ষত্রিয়কে একটি ধর্ম শেখানো হয়ে থাকে। যখন দেশ রক্ষার প্রশ্ন আসে, তখন সে যেন তাকে আপন কর্তব্য মনে করে রণাঙ্গনে ঝাঁপিয়ে পড়ে। তারপর পরিণাম যাই হোক না কেন, যদি সে যুদ্ধে প্রাণও হারায়, তবুও তার আপন ধর্ম পালন করার গৌরব প্রাপ্তি হয়। স্বর্গে গিয়েও সে এক বীরের ন্যায় সম্মানিত হয়। যে যুদ্ধে জয়লাভের কোনো সম্ভাবনাই নেই, সেই যুদ্ধে ঝাঁপ দিয়ে প্রাণ দেওয়াকে বীরত্ব নয়, আত্মহত্যা বলে। যাকে আপনি আত্মহত্যা বলছেন, তাকে বলিদানও বলতে পারেন। শব্দের হেরফেরে পরিস্থিতি বদলানো যায় না মহারাজ। আমার মতে আজ যা পরিস্থিতি, তাতে এখন বীরত্ব প্রদর্শনের মূর্খতা না করে রাজনীতির প্রয়োগ করা উচিত। আর এই সময় রাজনীতি এই বলে যে মহারাজ এই মুহূর্তে তার মহামন্ত্রীকে জরাসন্ধের সমীপে পাঠিয়ে তাদের কাছে সন্ধির প্রস্তাব করুন, যাতে এই বিনাশকারী মহাপ্রলয় মাঝপথেই থেমে যায়। এ কাপুরুষদের রাজনীতি, বীরেদের নয়। অক্রূর মহাশয়, মানুষের কিন্তু ইতিহাস থেকেও কিছু শিক্ষা নেওয়া উচিত। এমন কত উদাহরণ আছে যেখানে বড় বড় বীরেদের দেখা গেছে যে যখন শত্রুর সঙ্গে বিরোধিতা অসম্ভব, তখন তার সামনে নতজানু হয়ে তাদের সঙ্গে মিত্রতা করলো, যাতে শত্রু মিত্রও হয়ে গেল আর তার প্রাণ রক্ষাও হলো। এমন অনেক উদাহরণ ইতিহাসে পাওয়া যায়। যদি আপনি ইতিহাসের কথাই বলেন, তবে ইতিহাসে সূর্য বংশীয় শ্রীরামের এই উদাহরণও পাওয়া যায়। যখন রাবণ ওর পত্নী সীতাকে হরণ করে ওর পৌরুষকে আঘাত করেছিল, তখন ওর কর্তব্য ওকে এই পথ দেখায় যে ওর নিজের আর নিজের রঘুকুলের মান রাখার জন্যে সেই পাপীকে দণ্ড দেওয়া ওর ধর্ম। তখন উনি মুহূর্তের জন্য এই চিন্তা করেননি যে যার সাথে উনি যুদ্ধ করতে যাচ্ছেন, তার কাছে সারা বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনা আছে, আর ওর কাছে তো নিজের অযোধ্যার সেনাও ছিল না। তবুও সেই বনবাসী রাজকুমার আপন কর্তব্য নিষ্ঠা, আপন দৃঢ় আত্মবল আর কেবল আপন বীরত্বের ভরসায় কিছু বানরদের সাথে নিয়ে লঙ্কার দুর্গের ওপর আক্রমণ করেন। আর এই প্রমাণ করে দেন যে মানুষ আপন ধর্ম আর নিজ কর্তব্যের আহ্বান শুনে নিজ কর্মপথে নির্ভয় হয়ে অগ্রসর হয়, না সে মৃত্যুকে ভয় পায়, না পরিণামে কাতর হয়। অবশেষে জয় তারই হয়। ইতিহাস আমাদের এই শেখায় মহারাজ, যে আমাদের পরিণামের চিন্তা না করে আপন কর্তব্য দৃঢ়তার সঙ্গে পালন করা উচিত। আমি কৃষ্ণের কথায় একমত।
এ আমাদের ক্ষত্রিয় ধর্মের পরীক্ষার সময়।